এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে আসে দিনটা শুরু করা যাক। আজকের দিনটা শুরু তো করতেছি, বাট আজকে না রৌদ্র নাই, বাট অনেক কটা গরম আছে, মানে এত একটা গরম আছে আর একটু একটু খালি বাতাস দিতেছে। তো যাই হোক, আমি তো আই বললাম ঘুম থেকে উইটা ফ্রেশ ট্রেশ হইয়া ঘরে। তো এর মধ্যে আমি আমার ঘরের বেডটাও ক্লিন করে নিলাম আর ওই ঘরের বেডটাও আমি ক্লিন করে নিলাম। বাবা একটু আগে ঘুম থেকে উঠছে, এই ঘরের বেডটাও ক্লিন করে নিলাম, যেহেতু মা রান্না করে ব্যস্ত, যেহেতু এখন অনেকটাই সকাল হয়ে গেছে। এর মধ্যে জেঠুর বাড়িতে দিয়ে গেছে আজকে গয়াম। তো গয়ামটি যদিও বাবার লেগে দিয়ে গেছে, কারণ ডাক্তার একমাত্র কইছে বাবার গয়ামই খাইতো। তো যাই হোক, তো আমি ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে আয় বললাম ঘরে। তো আমরা গাছে না আজকে কিছু ফুল ফুটছে, যেটি মা মনে পারছেন। তো আমি জানলা দিয়ে দিকে লাইছি ফুলটি। তো এই ফুলটি এখন ফেরে দিয়ে যাবো মারে, ড্রেসটাকে চেঞ্জ করে এলি। তো চল আগে ড্রেস চেঞ্জ করে আর ফুলটিকে আমি পারি করতে লই নিলাম সাজি। আর আমরা গাছে আছে অনেক কটা ফুল, রেডি ভারি। আর এদিক দেশে সব আমরা একটু বনুর ড্রেস যাই, একটু বনুর মাছকে তাড়াতাড়ি জলা অনেক তাড়াতাড়ি সবকিছু ধুয়ে দিলাইছে, কারণ আমরা দেশে জলের সমস্যা। চলো আমাকে ফুলটি ফাড়ি। আর আকাশটা একটু মেঘলা মেঘলা আছে। তো বাড়ির সামনের ফুল আর ঘরের পিছনের ফুল ফাইরা একসাথে ফুল লয়ে বসছি। তো আমরা ভাই তখন মোটামুটি ভালোই ফুল ফুটে, একটা টাইম আমরা ফুলই ফুটতো না, সবার বাড়ির থেকে আনন্দ লাগতো। তো বাকি কিছু ফুল গাছও রেখেছি, কারণ যদি কেউ নেয় তো নিব। মা দিলাইছে আজকে আমার টিফিন। আজকে টিফিনে আছে রুটি আর আলু ভাজা, বেশ আবারও অনেকদিন পরে রুটি আর আলু ভাজা দিছে। তো টিফিন টিফিন খাইয়া যাবো দোকানের উদ্দেশ্যে। তো চলো আগে আমি আগে টিফিনটা খাই। ব্যাগ খাইলাম টিফিন। তো চলো এখন যাই আমি দোকানের উদ্দেশ্যে, আমি আইগা। তো বাড়ির থেকে বাইরিয়া আমি আয় পড়লাম দোকানে, আর দোকানও ঠিকঠাক ভাবে খুললাম প্রতিদিনের মতন। আর এর মধ্যে ধূপ দিয়া আমি ততক্ষণ বইও রইলাম। তো তার মধ্যে আমার কিছু কাজ আসলো, আমি বাইরে হইলাম। বাইরে এসে একটা 10 টাকা না আমি পাইলাম রাস্তার মধ্যে, আর এই পাই হিসেবে আমি গেলাম শিব মন্দিরে 10 টাকাটা দিতে। আমি পড়ছি অক্ষণ বাড়িত, আর হঠাৎ করে দেখলাম রোদ্র থেকে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে। দেখো এই হইছে আকাশের অবস্থা, মানে এখন পুরোই অন্ধকার, মানে সন্ধ্যা একটা ভাব হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ভাত ফাত খাই গিয়ে সেরা, হয়তো সবাই ভাত টাত খানো হয়ে গেছে। এসে কখন ভাত খাইতাম, আজকে আমরা বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে। কিটা রান্না হয়েছে সবটা তোমরা লোকে শেয়ার করতেছি। আছে এদিকে তোমার মাংসের ভর্তা, আছে মাংস তরকারি, আর আছে ডাইল। এ দুটোই না, এটি আমরা বাড়িতে ভালো মন্দ খাওয়ান। তো চলো আমি এখন ভাতটা খাই, আর টাইম নিতে থাক, আমার আছে টিউশন, তো যাইতে তো লাগবেই। খাওয়া দাওয়ার পর স্নান দান করে আমি হয়ে গেলাম গা রেডি। তো এখন আমি যাইতেছি গা টিউশনিতে। আর তার মধ্যে একটা কথা যেটা আমি অনেকদিন ধরে ভাবতেছি শেয়ার করুন, যেটা শেয়ার করা হইতেছে না। আমার এই যে টি শার্ট, মানে সরি টি শার্ট না শার্ট, এই শার্টটা না বেশ অনেকেরই পছন্দ। আমারে ওই দিনও আমারে কইছে একজন যে শার্টটা আমি কোনখান থেকে নিছি, মানে কোন সাইট থেকে নিছি, এটার তার একটা লিঙ্ক দিলাম। যদিও এটা আমি কোনো সাইট থেকে নিছি না, এটা আমি নিছি আমরা আগরতলা ভি মার্ট থেকে। তো এটা আমি নিয়েছি আজকে 2 বছর আগে এই শার্টটা। ও রাখি বন্ধনের সময় দিদি ভাই টাকা দিছিল, তখন নিয়েছিলাম। তো যাই হোক, এই শার্টটার আমি কোনো লিঙ্ক দিতে পারতাম না। আর এই শার্টটা যে সময় আমি বাড়িতে আনছি সবাই দেখাইছি, সবাই আমার কইছে কি জানো নি, যেটা ধুরা সাপের কালার, ধুরা সাপের মতন লাগতেছে তোরে পরচস করে। তো যাই হোক, মানে কিছু কিছু মানুষের এই শার্টটা তখনও পছন্দ আসলো, এখনও পছন্দ করতেছে। তো আমার বাড়ির মানুষ যদিও আমার এটা ফাইজলামি করছে, তারাও খুব ভালো লাগছে, পিওর কটন একটা শার্ট। তো এইটাই আসলে আমার কথা। তো অনেকদিন ধরে ভাবতেছি শেয়ার করুন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো আমরা জানাই। টাটা।